প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাহেদ বিডি ব্লগারে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে আমি যে রান্নাটি করব সেটা হচ্ছে চিংড়ি মাছের সাথে ফরাস বিশির খাইসা রান্না রেসিপি। খুবই মজাদার একটি রান্না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখার শুরুতে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে, এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখছেন মাছগুলো কত পিচ্ছিল ভাব, এগুলো ধরে রাখা যায় না। এগুলো দূর করার জন্য আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব, যাতে মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা চলে যায়। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এখানে নিয়েছি 300 গ্রামের মতো ফরাস বিশির খাইসা, আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2টা টমেটো, 3টা ছোট আকারের পেঁয়াজ, 10টা কাঁচামরিচ ও 3টা রসুনের কোয়া। 5 মিনিট পরে আমি মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেটের সাহায্যে মাছগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি সব মাছগুলোকে এভাবে পরিষ্কার করে নেব। মাছের গায়ে যে কালো ভাবটা আছে সেটা এভাবে একদম দপদপে সাদা হয়ে যাবে। এইভাবে আমি কেঁচি দিয়ে আগে পিছে কেটে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে নেব। এখন আমি একটা মাছকে 3 টুকরা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে কেটে নিব। কেটে নিয়ে একটা বাটিতে আমি সব মাছগুলোকে নিয়েছি। নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে কুচি করে কেটে নিব। এগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো, ওইগুলোকে আমি মাঝখানে এভাবে কেটে দিব। সব কাঁচামরিচ এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো এভাবে কেটে নিব লম্বা লম্বা পিস করে। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য চুলার উপর পাতিলটা বসাই দিলাম। দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলগুলা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলা। দিয়ে এগুলাকে একটু করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা দিয়ে এগুলাকে নেড়ে দিচ্ছি। নেড়ে এগুলাকে একটু করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে একটু করে সিদ্ধ করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফরাস বিশির খাইসাগুলো। দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য 1 কাপ পানি। দিয়ে এগুলাকে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলা। দিয়ে এগুলাকে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পানি, সামান্য করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। চিংড়ি মাছ আর ফরাস বিশির খাইসা রান্না রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অল্প উপকরণ দিয়ে মজাদার এই রান্নাটি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই রেসিপিটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো
রান্না নিয়ে সবার সহযোগিতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।